বাড়িতে আমরা যতই ঘুগনি রান্না করি কিন্তু দোকানের মতো টেস্ট আসে না। হে গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘুগনি বানাতে দেখি, চলো আমরা আজকে ঘুগনি বানাবো। দেখো, আমি মটরটা আগে ধুয়ে নিয়ে ভালো করে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তোমরা 5 থেকে 6 ঘন্টা রাখতে পারো। বাড়িতে যখন তোমরা ঘুগনি করো তখন দেখবে এই জলটা তোমরা অনেকটাই বেশি দিয়ে ফেলো, যার জন্য মটরের জল ফেলতে হয়। আমি দেখো আঙুলের মাপ দিয়ে দিয়েছি, ঠিক এই মাপে জলটা নিলে তাহলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আমি এবার মটরের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, একটু কালারের জন্য হলুদ দেবো, তারপর আমি স্পুনের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে আমি এটাকে নিয়ে বসিয়ে দেবো বয়েলের জন্য। প্রেশার কুকারে 3-4টে সিটি মারলে হয়। নেক্সট দেখো, আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে দেখো ঠিক আঙুলের সাহায্যে প্রেস করে দেখাচ্ছি মটরটা কতটা বয়েল হলে ঠিক পারফেক্ট হবে। এবার আমি একটা মশলা বানানোর জন্য শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটা দারচিনি আর একটু মৌরি, একটু জিরে নিয়ে শুকনো কড়াই ভেজে নেবো, গুঁড়ো করে নেবো এটা মশলা করার জন্য। তারপর আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে এখানে তোমরা দিয়ে দেবে একটু পেঁয়াজ কুচানো, আমি এখানে চিনিটা স্কিপ করে গেছিলাম, তোমরা পরে দিয়ে দিও চিনি। ঠিক আছে, চিনিটা দিলে একটা স্মেল আসে খুব সুন্দর। তারপরে আমি এখানে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা। তারপরে আমি আলু টুকরো টুকরো যে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তারপরে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আলুটাকে প্রায় মোটামুটিভাবে সুন্দর করে ভেজে নেবো। তারপরে ভাজার পর আমি এখানে আরও 2টো গুঁড়ো মশলা দেবো, সেটা হলো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর যখন দেখবে তেল ছেড়ে গেছে তখনই তোমরা মটরটা দেবে, মানে মশলা থেকে আলু থেকে দেখবে তেল ছাড়া শুরু করেছে তখনই দেবে। তারপরে মটর দেওয়ার পর পরিমাণ মতো জল দেবে। এখানে আমি যে আগে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো, কালার হবে খুব সুন্দর তার জন্য। এবার আমার দোকানের মতো পারফেক্ট ঘুগনি রেডি। চলো এবার সার্ভ করা যায়। সার্ভ করার জন্য একটু গার্নিশ করে নেবো। একটা বাটিতে নিয়ে নিয়েছি ঘুগনিটা, তারপরে পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো আর গ্রেট করে রেখেছিলাম শসা আর টক আমড়া। তারপরে আমি দিয়ে দেবো তেঁতুলের টক, এখনই জিভে চলে এসেছে গাইস। তারপরে একটু নুন দিয়ে দেবো, একটু চানাচুর দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে। ব্যাস আমার রেডি পুরো দোকানের মতো ঘুগনি। তোমরা ট্রাই করে দেখো গাইস, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড টাটা, বাই বাই।